ফুটবলে অফসাইডে থাকা মানেই বিপদ। অনেকের প্রশ্ন, জাকের হৃদয়রা কি অফসাইডে শট খেলাটাকেও বিপদ ভাবেন? এশিয়া কাপের আগে জুলিয়ান উডের পাওয়ার হিটিং ক্লাস যেন ওদের দুর্বলতা আরও বাড়িয়ে দিয়েছে। জাকেরদের সঠিক পথে আনার বড় দায়িত্বে দেশের ক্রিকেটের প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুল। স্বপ্নই ছিল যে আমি খেলা ছাড়ার পরে কোচিং লাইনে আসব এবং একদিন দেশকে সার্ভ করব। বাংলাদেশের ইতিহাসে যদি সেরা ক্লাসিক্যাল ব্যাটার ধরা হয়, আপনি হয়তো টপ চার্টেই থাকবেন। আপনার অনেক ইনিংস আছে যেটা 150-200 স্ট্রাইক রেটে সেই সময় 2007-8 টি-20-তে। সো আপনার তো সব কিছুই আছে, আপনি নিজে খেলেছেন সেই ধরনের ইনিংস। এবং এখনকার ক্রিকেটাররা যে জুলিয়ান উড আসার পরে আসলে অনেকের বেসিকটাই নষ্ট হয়ে গেছে, তারা ক্রিকেটীয় শটই খেলতে পারছে না, লেগ সাইড ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে। সেই জায়গাটা থেকে তাওহিদ হৃদয়, জাকির আলী, অনেক যারাই আছে, শামীম পাটোয়ারি, তাদেরকে আসলে প্রপার ব্যাটার হিসেবে গড়ে তোলার একটা চ্যালেঞ্জ আপনার। দেখেন, সবাই এক্সিলেন্ট প্লেয়ার। ইন্টারন্যাশনাল ক্রিকেটে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, 140 কিলোমিটার বলারে আপনার পাওয়ার হিটিং করতে হয় না, জাস্ট টাইমিং করলেই এটা 4 বা 6 হয়। তো সেই জায়গাতেই যদি আমরা ফোকাস বেশি করি, আমি সেটা নিয়ে হয়তোবা তাদের সাথে কথা বলবো। অফসাইডে আশরাফুল ছিল ওয়ান অফ দ্য ফাইনেস্ট ব্যাটার বাংলাদেশে, যে অফসাইডে এত সুন্দর খেলতেন আপনি। অফসাইডে খেলতে পারে না তারা, সেটা নিয়ে নিশ্চয়ই কাজ করবেন। রিসেন্টলি আমরা দেখছি যে লেগ সাইড ওরিয়েন্টেড হয়ে গিয়েছেন। তো এইটা জাস্ট মেন্টাল। আপনি যদি ব্রেনকে আপনি পজিটিভভাবে চিন্তা করেন, তাহলেই সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো একটা সময় আপনার খারাপ সময় যেতে পারে, হয়তো এই সময়টা তার খারাপ সময় যাচ্ছে, এই সময়টা আমাদের পজিটিভ ভাইবসটাই দিতে হবে। 1 বছর আগে যখন মোহাম্মদ সালাউদ্দিন জাতীয় দলের কোচিং ইউনিটে ঢুকলেন, তার আগের প্রায় 2-4 বছর তো রেগুলার কথা হতো যে কেন সালাউদ্দিনকে ন্যাশনাল টিমের কোচ বা সহকারী কোচ হিসেবে আমরা দেখছি না। কিন্তু এই 1 বছরে মুদ্রার অন্য পিঠও তিনি দেখলেন, কারণ ব্যাটাররা সাফল্য পাচ্ছে না, ব্যাটারদের আসলে ওই চারপাশে খেলতে পারছে না। এই বিষয়টা কিন্তু মোহাম্মদ আশরাফুলের বেলাও হতে পারে। এখন অনেক হাইপ যে মোহাম্মদ আশরাফুলকে এনেছে, পাল্টে যাবে, কিন্তু ব্যাটারদের, জাকির আলী, হৃদয়দের সাফল্য না আসলে, হৃদয়দের ব্যাট কথা না বললে কিন্তু আশরাফুলের বেলাও যে কোনো সময় এটা হতে পারে। রাইট, এটা তো ডেফিনেটলি, এটা জেনে শুনে আসলে এখানে এসেছি। কিন্তু আমি আমার যে এক্সপিরিয়েন্সটা, যেহেতু আমি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছি, লম্বা সময় ক্যাপ্টেন্সি করেছি 2 বছর, তো হয়তোবা আমি যেই জিনিসটা ফেস করেছি, ওই জিনিসগুলা আমি তাদের ইনপুট দেওয়ার চেষ্টা করব। আমি আশা করব যে তারা উপকৃত হবে। অনেক জায়গায় এমনও বলা হচ্ছে যে আশরাফুলকে আসলে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে অনেক তাড়াতাড়ি হয়ে গেল কিনা। আমি লেভেল 3 কোর্স করেছি প্রায় 2.5 বছর আগে, এবং লাস্ট 2টা জিএসএলও কাজ করে এসেছি রংপুর রাইডার্সের হয়ে। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এখনই আমার রাইট টাইম, কারণ মুশফিক, মমিনুল, শান্ত, লিটন, মিরাজ, সাদমাম, এই যে বেসটা, ওদের সাথে থাকাকালীন আমি কাজ করলে আমার জন্য আরও ইজি হবে আমি মনে করি। যেহেতু সিনিয়র প্লেয়ার থাকলে কাজ করাটা আরও সহজ হয়ে যায়। একসাথে খেলেছি, তাদের মেন্টালিটি আমি জানি। তো আমার মনে হয় যে এই ক্রিকেটারদের আমি যত সহজভাবে বোঝাতে পারবো, নতুন একটা প্লেয়ারকে হয়তোবা বোঝাতে আরও একটু কঠিন হতে পারে। অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। জাতীয় দলে নিশ্চয়ই আয়ারল্যান্ড সিরিজে আপনার মাধ্যমে ব্যাটারদের সাফল্য আসবে। সাইফুল রূপক, 71।